ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা বলছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তাদের দাবি, দ্রুত হাদীর খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই দাবিতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালাচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের পরিত্যক্ত বাড়িতেও। রাকিব হাসানকে সঙ্গে নিয়ে সাদিয়া কানিজের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে স্লোগানে স্লোগানে এভাবেই ক্ষোভ জানাচ্ছে তার সমর্থক, সহপাঠী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো দেশে ঘাপটি মেরে আছে। ছাত্রদের জনতার ক্ষমতার বলে ডক্টর ইন্নুস ক্ষমতায় বসেছিল, কিন্তু তিনি এখন পর্যন্ত সেই আসামিকে কাঠগড়ায় পৌঁছাতে পারলেন না। আমরা মায়েরাই এখন দাঁড়াবো, আমার সন্তানের বিচারের জন্য আমরা মায়েরাই যথেষ্ট। আমরা আরো হাদি জন্ম দিব, আমরা আরো হাদির বোন হব, আমরা আরো হাদির মা হব। এর আগে বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা। একাত্মতা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র জনতার সঙ্গে এক কাতারে নেমে আসেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ, মাহফুজ সহ আরো অনেকে। অবিলম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদী যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদীর খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এদিকে বৃহস্পতিবার রাত 1:45টায় বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের পরিত্যক্ত বাড়িতেও। শুক্রবার সকালে হাতুড়ি দিয়ে ভাঙা বাড়িটির অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বিক্ষুব্ধ মানুষ। একই প্রতিবাদে রাতভর রাজধানীর উত্তরা, মিরপুর সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় সড়ক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।